মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে নতুন করে সামনে এসেছে এক বড় প্রশ্ন। ইরানের দীর্ঘদিনের শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া। চলমান সংঘাতে রাশিয়া স্পষ্টভাবে তেহরানকে সমর্থন জানালেও ইউক্রেন যুদ্ধের কারণে সরাসরি যুদ্ধে অংশ নিতে পারেনি। তবে শাহেদ ড্রোন থেকে শুরু করে গোয়েন্দা তথ্য বিভিন্নভাবে লজিস্টিক সহায়তা দিয়ে গেছে মস্কো। অন্যদিকে চীন শুরু থেকেই প্রকাশ্যে অনেকটা নীরব থাকলেও ইরানের তেল বাণিজ্যের অন্যতম বড় ক্রেতা হিসেবে এবং কূটনৈতিকভাবে সবসময় পাশে ছিল বেইজিং। এমনকি যুদ্ধবিরতির মধ্যেও ইরানকে এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্র। পাশাপাশি তৃতীয় মাধ্যমে অস্ত্র সহায়তার অভিযোগও ছিল আগে থেকেই। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের চোখে ইরান যুদ্ধে অন্যতম মদতদাতা ছিল চীন ও রাশিয়া। আর তাই চীনকে ইরান থেকে দূরে সরাতে কূটনৈতিক তৎপরতা বাড়ায় ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখে ইরানকে অস্ত্র সরবরাহ না করার অনুরোধ জানিয়েছেন। ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, জবাবে শি তাকে আশ্বস্ত করেছেন চীন ইরানকে কোনো ধরনের অস্ত্র দিচ্ছে না। শুধু তাই নয়, ট্রাম্প সতর্ক করেছিলেন যে কোনো দেশ ইরানকে অস্ত্র দিলে তাদের পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন হরমুজ প্রণালীর নৌ চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে, যা বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে প্রশ্নটা এখন আরও জোরালো। চীন কি সত্যি ইরানকে অস্ত্র সহায়তা বন্ধ করছে, নাকি এর আড়ালে চলছে নতুন কোনো কূটনৈতিক ও বাণিজ্যিক হিসাব নিকাশ? বিশ্ব রাজনীতির এই নতুন সমীকরণ পরবর্তী পরিস্থিতি দেবে তার উত্তর।